এখন সেই বন্ধুদের কথায় আসবো যে সকল বন্ধুরা আমাকে বলেছেন শম্ভুদা আমরা তো সিঙ্গারের কাছ থেকে একটু আত্র হলেও গান শুনছি, কিন্তু একটু আত্র নয়, সিঙ্গারের কাছ থেকে পুরো গানগুলো শুনছি, কিন্তু আপনার কাছ থেকে একটু আত্র হলেও আমরা শুনবো। টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আপনাদের সঙ্গে আমি তো রয়েছি, আর সেই সঙ্গে আজকের এই অনুষ্ঠানে। তবে আজকে এখানকার বন্ধুদের গানের রিকোয়েস্ট খুব সুন্দর, যেমন বন্ধুরা বললেন শম্ভুদা, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মোহাম্মদ আজিজ, ওনাদের কয়েকখানি গান আমরা শুনবো, সিঙ্গারদের বলে দেবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তবে দাদা একটা ঘটনা বলি, কয়েকদিন আগে একটা জায়গায় অনুষ্ঠানে গেছিলাম, সেখানেও আমাকে বন্ধুরা গানের রিকোয়েস্ট করেছিলেন, তবে সেখানকার বন্ধুদের গানের রিকোয়েস্ট সম্পূর্ণ আলাদা। তাহলে বলবেন কেন? দাদা আমি অর্ধেক পাগল হয়ে গেছিলাম, ওই রকম যদি দু একটা ফিল্ড পেতাম তাহলে পুরো পাগলই হয়ে যেতাম। তাহলে বলবেন কেন? দাদা আজকে সেরকম একজনও আমি বন্ধুকে দেখতে পাচ্ছি না গত অনুষ্ঠানে যেভাবে বন্ধুরা ছিলেন। তাহলে বলবেন শম্ভুদা কিভাবে ছিলেন? গত অনুষ্ঠানে আমার অনুষ্ঠান মঞ্চের ডান সাইডে আর বাম সাইডে যে সকল বন্ধুরা দাঁড়িয়েছিলেন, তারা প্রত্যেকেই অনুষ্ঠানের প্রথম থেকে ঢুকু ঢুকু করে ফুল ফিটিং, তাদের অবস্থা এই রকম। হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ দাদা, এইরকম একটা ব্যাপার ছিল। এবার সেই সকল বন্ধুরা আমাকে গানের রিকোয়েস্ট করছেন, দাদা আমি অর্ধেক পাগল হব না? আর সেই গানগুলো কিভাবে বলছেন একটু আপনাদের কাছে আজকে বলি। তো আমি অনুষ্ঠান মঞ্চে কথা বলছি, একজন বন্ধু আমাকে প্রথমে ডান সাইড থেকে ডেকে একখানা গানের রিকোয়েস্ট করছেন। এবার ডাকছেন যে তার কোয়ালিটি আলাদা, সে তো ঢুকু ঢুকু করে ফুল ফিটিং, আমাকে ডাকছেন এইভাবে, ও ঘোষক দা, ও টাকলু দা, ও দাদা এদিকে আসো, এদিকে আসো। আমি বললাম দাদা কি ব্যাপার আপনি এরকম? এ তপন তুই মুখ সরা, তুই মুখ সরা, তোর মুখ থেকে গন্ধ আসছে। মানে তার মুখ থেকে গন্ধ আসছে, ইয়ে পাচ্ছে, এর মুখ থেকে বডি স্প্রে বেরোচ্ছে। আমি আচ্ছা ঠিক আছে দাদা কি ব্যাপার আপনি বলুন। বলে দাদা সিঙ্গারের কাছ থেকে গান শুনছি, কিন্তু আপনার কাছ থেকে একটা গান শুনবো। আমি দাদা আমি কি গান গাইবো? বলে দাদা কিশোর কুমারের একটা বাউল গান। আমি কিশোর কুমারের বাউল গান? দাদা কিশোর কুমার কোন বাউল গানটা গিয়েছেন? বলে দাদা কিশোর কুমারের বাউল গান খুব দুঃখের গান, তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, এই বাউল গানটা। আমি তোমার বাড়ির সামনে দিয়ে বাউল গান? দাদা বলে না। আমি আচ্ছা ঠিক আছে, আপনি এই রকম এসছেন, আপনাকে আনন্দ দেব না? সেই বন্ধুকে আনন্দ দিলাম কিশোর কুমারের বাউল গান তোমার বাড়ির সামনে দিয়ে, এইভাবে। ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে, ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, মরণ যাত্রা যেদিনে যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিনে যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে বলাম ও তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো, ভোলা মন শেষ দেখাটা দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে। ভালো লাগলে একটু হাতে তালি তো হবে। এবার ঘটনাটা কি হচ্ছে, এটা শেষ নয়। এবার একজন বন্ধু বাম সাইড থেকে এসছেন, দাদা গানটা এইখানে শেষ করেছিলাম যাবে বলে, এবার সে বন্ধু আমার পায়েটা, দাদা দাদা আমি আসতে, দাদা আসতে, দাদা দাদা কি ব্যাপার? না দাদা না, আমি না মানে, দাদা আপনি যে গান গাইছেন লক্ষ্য করে দেখেছেন? আমি দাদা আমি গান গাইছি, আমি আবার কি লক্ষ্য করব? হ্যাঁ দাদা আপনি যে গান গাইছেন লক্ষ্য করে দেখেছেন, আপনার তো আমি দাদা বলবেন না, কি বলেন না দাদা, আপনি যে গান গাইছেন আপনার তো ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি ভেবেছিলাম আপনি বলেই ফেলবেন। ঠিক আছে দাদা কি ব্যাপার বলুন। দাদা কিশোর কুমারের গান গাইলেন, এবার একটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনবো। আমি অসংখ্য ধন্যবাদ দাদা, বলুন হেমন্ত মুখোপাধ্যায়ের কোন গানটা গাইবো? দাদা হেমন্ত মুখোপাধ্যায়ের একটা উড়িয়া গান। আমি হেমন্ত মুখোপাধ্যায়ের উড়িয়া গান? দাদা হেমন্ত মুখোপাধ্যায় কোন উড়িয়া গানটা গেয়েছেন? দাদা হেমন্ত মুখোপাধ্যায়ের উড়িয়া গান স্মার্ট সিটি ঝিওটা পিটি হেলারে ছাতিটা রগড়ি দেলারে। আমি এটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান? ঠিক আছে দাদা আসুন
উনাকে আনন্দ দিলাম, আপনাকে আনন্দ না দিলে আমার অবস্থা খারাপ, তাই বন্ধুকে আনন্দ দিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের উড়িয়া গান ছাতিটা রগড়ি দেলারে, এইভাবে। স্মার্ট সিটি ঝিওটা পিটি হেলারে, মেট্রো মার্কা মনটা মোর পটি গলারে, আখিরে আখি আজি পড়ি গলা, ডিং ডাং দিলটা মোর ফিদা হেলা, ছাতিটা রগড়ি দেলা, ছাতিটা রগড়ি দেলা। স্মার্ট সিটি ঝিওটা পিটি হেলারে, মেট্রো মার্কা মনটা মোর পটি গলারে, আখিরে আখি আজি পড়ি গলা, ডিং ডাং দিলটা মোর ফিদা হেলা, ছাতিটা রগড়ি দেলা, ছাতিটা রগড়ি দেলা। ভালো লাগলে একটু হাতে তালিতে হবে। এবার ঘটনাটা কি হয়েছে, একজন বন্ধু সামনে থেকে ছুটে আসছেন, তার হাতে একটা বিরাট লাঠি। ইয়ে দাদা দেখবেন মদ খাবার পরে সবার ছুটার কোয়ালিটি কিন্তু সমান নয়। সে বন্ধু ছুটে আসছেন এইভাবে, তার হাতে বিরাট লাঠি। এবার বাবা, ইয়ে মা, ইয়ে দাদা, আপনি কাকে খুঁজছেন? দাদা আপনি যাকে খুঁজছেন আমি সে না, আমি ধরা পড়িনি দাদা, আমি সে না। না দাদা আমি দাদা আপনার হাতে লাঠি। বলে দাদা ভয়ের কোনো কারণ নেই, কেউ সাইড দিচ্ছিল না, কমিটির একটা লাঠি পড়ছিল, সেইটা তুলে নিয়ে সর শম্ভুদার কাছে যাব। আমি অসংখ্য ধন্যবাদ। কি ব্যাপার বল দাদা? ওরে দাদা আপনি যে গান গাইছেন, আপনি তো পুরো গানগুলোকে আমি দাদা বলবেন না, এটা একটা মান সম্মানের ব্যাপার, আপনার পিছনে হাজার হাজার দর্শক, আমার একটা জীবাং। ওরে না দাদা আপনি যে গান গাইছেন, আপনি তো পুরো গানগুলোকে পুরো চুলকে দিচ্ছেন। আমি দাদা আপনি তো আমাকে চুলকে দিলেন দাদা। ঠিক আছে দাদা কি ব্যাপার বলুন? ওরে দাদা একটা ভক্তিমূলক গান শুনবো। আমি অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি খেলেও ঠিক আছেন। কি ভক্তিমূলক, কোন গানটা গাইবো? বলে দাদা ভক্তিমূলক গান খোকা বাবু যায় লাল জুতো পায়। হ্যাঁ ভক্তিমূলক গান খোকা বাবু যায় লাল জুতো পায়। ঠিক আছে দাদা, উনাদের আনন্দ দিলাম, আপনাকে না দিলে আপনার কষ্ট হবে, আপনাকেও আনন্দ দেব। এই বন্ধুকে আনন্দ দিলাম, এইভাবে খোকা বাবু যায় লাল জুতো পায়, এটা ভক্তিমূলক গান। দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, জানি না যে কি দেখে হায়। খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সবু কি মেরে চায়। খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সবু কি মেরে চায়। দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, জানি না যে কি দেখে হায়। খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সবু কি মেরে চায়। খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সবু কি মেরে চায়। ভালো লাগলে একটু হাতে তালি তো অবশ্যই হবে। এবার ঘটনাটা কি হয়েছে, আমি নমস্কার বলে ঘুরে যখন দেখি পিছনে 80 বছরের দাদু দাঁড়িয়ে রয়েছে। আমি দাদু আপনি এখানে? বলে না ভাই খুব। আমি দাদু আপনি এই বয়সে খেয়েছেন? বলে না ভাই আমি সম্পাদক। আমি আচ্ছা ঠিক আছে, আপনাকে একটা প্রণাম। কি ব্যাপার দাদু? বলে ভাই এখানে তোমার আমি আচ্ছা বলুন কি। আরে দাঁড়া না, এখানে তোমার দাদু ঠাকুমার বয়সী অনেকে আছে, তাদের জন্য একটা বয়স্কদের গান গাও, এটাই তোমার শেষ গান। আমি কোন গানটা গাইবো? কার গান? বলে নচিকেতার গান দাদু ঠাকুমাদের জন্য। আমি কোন গানটা? বলে ওই যে প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, উরি উরি বাবা কি দারুণ। আমি তো উষা উত্তবের গান, এ তো বলিদান ছায়াছবির গান, কি বলেন এটা নচিকেতা? বলে না ভাই তাদের পাল্টালে আর আমি আচ্ছা ঠিক আছে আসুন। কি ব্যাপার বললেন? বলে ওই যে প্রেম জেগেছে আমার মনে, ওইটা নচিকেতা। আমি আচ্ছা ঠিক আছে,
এবার দাদুকে আনন্দ দিলাম, প্রেম জেগেছে আমার মনে নচিকেতার ওই গান। প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চমকে দিলে কি তোমার চাই। কি সুন্দর হাসি তোমার, যাই গো মরে যায়। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। দাদু দাদু কেঁদে যাচ্ছে এই গানে। সারা শহর ঘুরে দেখো আছে অনেক খোকা, তাদের দেব পোস্ত বাটা খেতে দেব ধোকা। তোমায় দেব মিষ্টি কিছু তোমাকে যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমাকে আমি চাই। তোমার কথা ভেবে আমার অবস্থা করুন, উরি 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 বাবা বাবা কি দারুন, উরি 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 বাবা বাবা কি দারুন, উরি 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 বাবা বাবা কি দারুন। ভালো লাগলে একটু হাতে তালি। অসংখ্য ধন্যবাদ। এবার চলে